বড়শি ফেলতে না ফেলতে কিন্তু পরেশ ভাই একটা মাছ ধরে ফেলছে। এবার দেখা যাক কি মাছ হয়। মাছ যায় বড়। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু নাইট ফিশিংয়ে বেরোচ্ছি অনেক দিন পর, চাঁদি রাত। তো যাব মাছ ধরতে। চাঁদ কিন্তু এখন ওঠেনি, আমরা আছি এখন ঘন জঙ্গলের ভিতরে। কোন জঙ্গলের ভিতরে অবশ্যই দেখাবো। সঙ্গে আছে পরেশ ভাই। চোখে লাইট মারো। লাইট না হলে দেখা যাবে না। আজকে বড় মাছ বাজাবো, বড় মাছ দেখা যাক। বড় মাছ। এই যে প্রকাশ ভাই, আমার দিকে একটু বেশি করে মার, কেন কি আমি কালা মানুষ তো, একটু সামনে আসলে পরে একটু পরিষ্কার হবে। আজকে না মাছ ধসাই দেবো একদম। আর সঙ্গে আছে প্রদীপ ভাই। আগেও ছিল কিন্তু অনেকদিন পর আজ আবার ফ্রি আছে ঘরে, তো বলে আমিও যাবো তোদের সঙ্গে। তো বললাম চল। আর আজকেরা যাবো এরম জায়গায়, সেই সব জায়গা কিন্তু আমরা অনেক কম ভিডিও আছে, শায়দ মাছ ধরা ভিডিও অনেক কম আছে, ঠিক আছে। তো চলো, কারণ আমরা এখন আমাদের নৌকা আমাদের বাড়ির পিছনে, তো এখন আমাদের এই পাহাড়ের ভিতর থেকে যেতে হবে। দেখুন পাশে এই পাহাড়, তো এর ভিতর থেকে যেতে হবে। নৌকা অনেক দূরে, তো আমরা মোটামুটি আধা রাস্তায় চলে আসছি। চারা আছে সঙ্গে, চারা তো বন্ধুরা, আমরা কিন্তু খাড়ির ভিতর পৌঁছে গেছি। এখন পাহাড় শেষ, এখন খাড়ির ভিতর দিয়ে হেঁটে তারপরে পৌঁছতে হবে নৌকার কাছে। আরবি থাকলে তো কাজ হইতো। দেখো একটা পাওয়া যায় নাকি? আপনি ধরুন এখনই সিপি আছে। চলো চলো, তো বন্ধুরা, আমরা ফাইনালি নৌকার কাছে পৌঁছে গেছি। এখন রাত বাজে 7:30 উপরে। লুঙ্গি বেশি ভিজাস না, তোমাদের তেল ঢালা হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু নৌকাও বের করা হচ্ছে। ছোট নৌকা ওই যে রাখা হয়ে গেছে, আস্তে আস্তে বের করি। এই ছোট নৌকায় এই একটা অসুবিধা হয়, মানে ছোট নালায়, নৌকা হিসেবে নালা ছোট, তাই কিন্তু এখানে বড় নৌকা আনা হয় না, খুব কম আনা হয়। এখন এই চরপাটা জাল আনা হয়েছে, তার জন্য এখানে নৌকা। বাইরেতে অসুবিধা হয়, সব দিকে অসুবিধা হয়। জল মেইন কথা কি, আমরা যখন আসবো না সেই সময় বাজবে ঠেলা। দেখুন জল কিন্তু ভরা শুরু হয়ে গেছে, জল উপরের দিকে যাচ্ছে। তো এবার বের করো, তেল ঢালা হয়ে গেছে। ব্রো অল্প একটু তেল রাখতে দিস। হ্যাঁ রাখছি তো। যদি বাইরে ঠাইরে কষান দেয় না, সাগরে বাইরে কামড়ায় না। ভাই যদি দেয়, আরে সাগরে বাইরে কামড়ায় না। যদি দায়িত্ব না বাজবে, খারির পাশে বসি, দায়িত্ব বাজবে না। বাজবে ভাই, বড়টা বাজাবো আজকে। বড় মাছের খেলা বইটাতে বাদ দেবে। এই যে তুই রাখছিস না, ওইদের একটা সামনে রইছে, তুই একটা এই লাগা মুন্ডে একবারে ঘুরে দে, ওরে ঘুরে দে। এই নৌকা হিসেবে দেখুন নালাটা অনেক সরু। তো ঠিক আছে, নৌকা বের করি। এখান থেকে তো অনেক দূর অব্দি যেতে হবে, বড় নালা অব্দি। জল এখনো ভরছে। বাহ, হ্যাঁ এই দেখুন, এই রাত্রিবেলা এই গাছ থাকে, এতে যদি লাগে তাহলে আমাদের পাংখা পড়ে যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু বড় নালায় বেরিয়ে গেছি। তো প্রকাশ ভাই এখন স্টার্ট করবে। চলো স্টার্ট হোক। ব্যাস, ফাইনালি আমরা পৌঁছে গেছি
সামনেই আমাদের ওই যে লেবুতলা জেটি, আর ভিলেজগুলি দেখুন এই পাশে। যেখানে যাবো ভেবেছিলাম সেখানে যাওয়ার অবস্থা নেই। হাওয়া দেখুন, বাইরে হাওয়া কিন্তু অনেক বেশি। আর আমরা ভেবেছিলাম একটু এখান থেকে এই জেটিটা পার করার পরে একটু ওপেন সি, তো সেই দিকে যাব, কিন্তু সেটা সম্ভব না। বড় পাথরে যাবো না? বড় পাথরে বড় করে দেবে, বড় পাথরে ছোট করে দেবে। ছোটোর সাথে এরকম ছোট ডাস দিয়ে শুরু করবে না, প্রথমে বড় পাথর দিয়ে শুরু করবে, বড়টা, তারপরে মিডিয়াম, তারপরে 12.5 বোল্ডার ডাস্ট। কেউ মুখ দেওয়ার মতো থাকবে না, না? আমি তো ওই জায়গায় বসে টের পেয়ে গেছি, আমি কি ব্যাস আমি খোলা যাই একটু ওপেন লাগছে, সেটা হাওয়া লাগছে। আমি এটা সেজন্য না, আমি সোলো করে আমি সিক দিছি, আওয়াজ দিছি না, শুনছি। হ্যাঁ, বড় পাথরে যাবি কিনা হবে, এই জায়গাটা হবে পাশে, কিন্তু বড় পাথরে যাওয়া যাবে না। ওই দিকে দিয়ে যা দেশে ভাই, তুই ক পাশে একটা লোক তুই একটা জিনিস ক, তুই সোনা আইছি তুই লাইট না মারতি না, কিছু দেহি না রে ভিতরে বসে, একদম লাইট মানে সেই হিসেবে ভাই চাঁদ উঠবে, কিন্তু এই পাশে দেখুন আকাশে মেঘ, একটু পরেই চাঁদ দেখা যাবে। তো ঠিক আছে, সবাই বসে বসে রেডি করি। তো বন্ধুরা, বড়শি ফেলতে না ফেলতে কিন্তু পরেশ ভাই একটা মাছ ধরে ফেলছে। এবার দেখা যাক কি মাছ হয়। মাছ যায় যায় বড় হইতে বললো এই প্লাস্টিক দিয়ে। এই প্লাস্টিক দিয়ে কত? এদি 80 প্লাস্টিক উঠবে না? 80 না, 50। কেমনে কই শঙ্কর মাছ ধরছে? শঙ্কর মাছ এরকম দৌড়বেই না। দৌড়তে পারে, শঙ্করও ধরতে পারে, কম জল না, ও পাওয়া যায় না। এই তো শঙ্কর, মনে হয় শঙ্কর। উঠা খাবো ওটারে, শঙ্কর মঙ্কর যাওয়া সব উঠা চিপকায়। কে আছে কোথায় যেন সিপ খাইয়া, না ওদিকে ঠিক কইছে, দা শঙ্কর। ওর মুখ লাগিয়ে গেছে। এটা বড় মাছ হবে, কোকারি টোকারি কবি সে না, এটা শঙ্কর। পরেশ দা, এটা শঙ্কর ধরছে। মাছ দেখে দৌড়তে কোথায় সিপ খাইছে, চিপকে গেছে না, আবার অটোমেটিকলি ছাড়বে। ভালো সাইজে বড় একটা শঙ্কর আছে। তো ঠিক আছে, মাছটা এখন চিপকে গেছে, টানটা মানে ছিঁড়ে যাবে, ফ্রি হোক আর মাটির দিকে চিপকে গেছে। তো এখন পাইলাম, আমি বুঝি না এটা 3 কেজি উঠাবো, 3 কেজি আর হইলো না। ঠিক আছে, তাও এটা উঠানো হবে, দেখা যাক যদি ওঠে এই প্লাস্টিকে, দেখা যাক। তো বন্ধুরা, হাওয়া প্রচুর, আর এদিকে সব প্লেয়াররা এক একজন করে করে কিন্তু দেখছে কে তুলতে পারে। তো সবাই বলছে যে কিছুতে পেঁয়াজ দিছে, ঝাইল ঠেলে পেঁয়াজ দিছে, মানে নিচে গাছ আছে। ক হ্যাঁ, কতদূর আড়িয়ে হইছে সেই কো। আরে বাবা, হাওয়াই ধরে এদিকে নিয়ে যাবে, হাওয়াই তো ওদিকে নেবে, হাল পায়ে আগে গোরা পর্যন্ত ওটা পৌঁছায়, স্টার্ট দিলে পরে তো উল্টো করলে হইছে, অংশ হই যাবে। হাওয়া দেখুন, সেই টাইম তুই তো সেইটা পাবি না, পেঁচা নয়, ওটা গাছের ডালই বাদ দিও, যেটা ঝাইল আছে সেইতে পেঁচাইছে, পেঁচ দিয়েছে, ওটা পেঁচ দিয়ে না এদিক ওদিকে পরে যে ঝাইলে ওড়ে না, সেই ঝাইলে পেঁচ দিয়েছে ভাই, রিজন সিম্পল। তাহলে এখন কেমনে ওই জায়গা যাইতে হবে সেই আমি এত হাওয়ার ভিতরে নৌকা বিনা স্টার্ট দিয়ে যাওয়া সম্ভব না। হ্যাঁ তুই গ্রাফিটা উঠা, আমি বইটা তুই বইটা নিয়ে যাবি? ওইটা দিয়ে ওটা ভালো দিয়ে একদম জপ সারি না। ও ঠিক আছে, আমি নিয়ে তো দেখি। ভালো না এই বইটা? হ্যাঁ, সব ভালো, তুই নিয়ে যা, ভালোটাই নিয়ে যা। আছে সাথে, হ্যাঁ যে মাছ দিয়ে আছে না, হ্যাঁ সে শঙ্কর থাকার দিয়ে থাকে, হ্যাঁ, এটা টানে, এনো টানে। মাছে টানে লেগে আমার মনে হয় কাছে পাথরে বা যাতেই হোক হ্যাঁ। গ্যাস একখান খাইছে, ভালো তো বাজে মানে পেঁয়াজ দিয়েই ও বাঁচার চেষ্টা করতেছে না। গিরাফি টানলে পরে তো তোর আড়িয়ে দেওয়া লাগবে, গিরাফি তো কেন কি করলে হবে না, অ্যাঙ্কার টানার সঙ্গে সঙ্গে কিন্তু মানে কি নৌকা কত দূরে চলে যাবে তার কোনো ধারণা মানে করা যায় না। হাওয়ার বেগ অনেক বেশি। দেখুন প্রকাশ ভাই টি শার্টটা উঠছে সেই হিসেবে। আমি ওই একটাই বুদ্ধি কইতে পারি, হ্যাঁ একজন অ্যাঙ্কার উঠাবে, হ্যাঁ, আর একজন স্টার্ট দেবে, একদম স্লো মোশনে পেছাবো, আমি দেখাবো আস্তে ধরে ডুক 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 করে যেতে হবে না। আর নম্বরের দ্বারা একজন থাই লাগবে, কেন কর যে জায়গা কইতে হবে সে জায়গা ফেলাইতে হবে। হ্যাঁ যে কব খেলা তো ফেলাই। শোন এবার আমি একটা কথা বলছি, ঠিক আছে?
গেরাপি তো এই জায়গা ধারে নাই, গেরাপি কিন্তু অনেক দূর দিয়া সেই ডুঙ্গিটা যে সময়টা ঘুরবে না, ঘুরতে কিন্তু ওর সময় লাগে। এ তোরা মাছটা ছিঁড়েই ফেলা, ও পাচ্ছি যাও তোকে তো স্কেল দিয়ে মাপতে মাপতে দাঁড়া সকালবেলা মরে যাবে মাছটা আরামসে। সারাত্রি যে ঘুমাই থাকবি। হ্যাঁ। মাছটা বড় সাইজের মাছ, কিন্তু কোথায় গিয়ে বেঁধেই গেছে, এখনো টানাটানি করছে, কিন্তু যে কোনো গাছটার সঙ্গে বেঁধেছে। এক কাজ কর, জাস্ট এই টান গেরাপি টান দে, ওইদিকে বসে টান, টানতে থাক। হ্যাঁ, কোরাল বাজলে তো সবাই কোরাল কোরাল হয়ে যাবে। তো অ্যাঙ্কার টানা হচ্ছে, যদি আপনাদের দেখাই জলের ভাব কি দেখুন, জল কি মানে হাওয়া, কত পরিমাণে হাওয়া। ওদিকে প্রদীপ ভাইয়ের জামা দেখে ধারণা করুন যে হাওয়ার কি বেগ। এইটা ফেলাই দিবি অ্যাঙ্কারটা, একজন অ্যাঙ্কারে থাকবি। হ্যাঁ, হাওয়া তো ওদিকে দিলে পোকা সমস্যা হবে না। কি করতে বলছিস? তো দেখা যাক মাছটা কি তোলা যায় কি না। এই একটা অসুবিধা আমাদের আন্দামানে, কারণ আমাদের আন্দামান তো ছোট ছোট আইল্যান্ড আর পাথরের দ্বীপ বলা যায়। চারিদিকে পাথর, জলের নিচে পাথর, কোরালস। মাছ বাঁধলে কোরালসে নিয়ে আর এইসব তো আমরা আসি না। বেঁধেই যায়, মানে জায়গাটারও কোনো আইডিয়া নেই। এইসব জায়গা আমাকে তো নতুন ফেলাইছি না। বাড়ির কাছে কিন্তু নতুন। আমরা তো এরাটা যেটি দিকে যাই, যেটা আপনাদের সবসময় দেখাই। ওদিকে যত ওদিকে নিয়ে পড়। ওই দিকে কিন্তু দুই ভাই ওই পাশে বড়ি ধরেছি। একদম পাইল খেলা দিব। আর সাইডেই ফেলাই। দাঁড়া যাও থাক। মানে এখন না, আমি তো কত। হ্যাঁ তুই টান। ওদিকে তো প্লাস্টিক কোন হিসাবে রইছে। হ্যাঁ ঠিক আছে। দুই ভাই কাজে লেগে গেছে। মাছ না উঠাইয়া ইয়াস, মাছ উড়াবই যাও। ওই সামনে দেখুন আরেকটা নৌকা আছে। উনি ভাবছে তো কি করছে এরা এই হাওয়ার ভিতরে। এইদিকে তো জোর 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 ছিল। আবার মুন্ডি ঘোরা এবার তো হাওয়ায় ঠেলে নিয়ে যাবে। বাড়ির দিকে না। হয় বাড়ির দিকে যাইলি অ্যাঙ্কার ফেলা। অ্যাঙ্কার আবার ফেলা হলো, এবার লঙ্গর আইছে। এই তো উল্টা পাল্টা হয়ে গেল সব। বয়স বসি হাতে না বাজে খালি। হ্যাঁ, আরামসে ঘুরা। এমন চোখের সামনে দেখলে না, মানে কি আর কি বলবো। না, এই দৌড়ায়। পড়িস, নিচের দিকে যায় যাক, অসুবিধা নাই। ছিঁড়ে যাক। আমি তো ধরতে পারতেছি না, আমি কইছি না, মানে এরম দেখে না, মানে নিজেকে কন্ট্রোল করে রাখা যায় না। আর আমাকে তোরা দিছিস সেই পার্ট। জোরে না, রিল্যাক্সে যা হয়। আবার স্যার কি করছে না, তা উড়েই সারবো না। কাটতে ছেড়ে দিস। আরে সে লোক পথ লাগাই একটা আবার রিটার্ন উল্টা দৌড়িয়েছে। কি করছে দেখছিস? হ্যাঁ, পুরা ঘুইরা ডুঙ্গি নিয়ে ওর ধারে আইছি, ওর ধারে আমরা যেগুলো ছিলাম দৌড়ে এবার ওই দিকে দাঁড়াইছে। জানে এবার উল্টা হওয়া, ওদিকে আর যাইতে পারবে না। ছিঁড়ে গেছে কি? ছিঁড়ে গেছে পরেশ? টাইট গেছে নাই না
মনে হয় না একদম ডাইরেক্ট নাই। কেমন লাগে মেজাজটা বুঝতে এবার তো মেজাজটার কি খবর দেই এবার বসিরে কি হয়েছে সিরা গেছে রে বসি নাই ও সিরে বাইরে গিয়েছে এই যে এই বসিয়ে দিয়েছিল গেল এত সময় গুতাগুতি কইরে এই যদি হয় কেমন লাগে মেজাজটা এই জন্য প্লাস্টিক আমার আমার সাইড দিয়ে মানে মাথা মতো গরম হয়ে গেছে প্লাস্টিক 50-এর এইটাই মাছ বাজল সিধা হয়ে গেছে রে দে আমরা ওই যে পেঁয়াজ দিয়েছিল আমরা টানাটানি করছিলাম না ওই জায়গাতে বসি সেরছে ওইটা সেটছে রেডি সিনে বাদ দিল শঙ্কর চল তাই বল। পেছাও 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 কাপা কাপ পেছাও। নাই। হাওয়া এত হাওয়ার ভিতরে না মানে মন মতো কাজ করা যায় না যেমন চাওয়া হয় তেমন হয় না এই পাথর আছে পাথর আছে না তো আছে। কোনো ব্যাপার নেই নিচের দিকে যেতে পারিনি চান তো উঠেছিল আবার কিন্তু স্টার্ট দিয়ে পাশে চল। আবার স্টার্ট দিয়ে পাশে চলো প্রকাশ ভাই মনটা ভাঙিয়া কি হয়েছে আবার স্টার্ট দিয়ে যাবো হয় এই হাওয়ায় না তো যাইতে পারবো না জায়গা মতো এই ছোটায় বসবি হয় হয় জায়গায় জায়গায় ওই জায়গায় বসে মাছ হবে আমি কোথাও যাবো ওই দাদু না কাকু ওই জায়গায় বসে রয়েছে মানে কি কিছু তো খেলা আছে আর চাঁদ কিন্তু ওঠার মতো হয়ে গেছে আকাশ দেখুন পরিষ্কার কিন্তু আকাশে মেঘের জন্য কিন্তু দেখা যাচ্ছে না এটা হচ্ছে আমার সেই বসি এবার বড়তা নেছো মোটাতা মাছ কালে কয় বাজাই উড়াইতে পারিনি এবার একটা রাগ আছে না আলাদা টান দে তো ঠিক আছে বন্ধুরা যাই এবার সেম জায়গায় গিয়ে তারপরে পুরো গ্রাফিটা টান দে করা যায় ভাই অ্যাঙ্কার আবার তুলে আবার স্টার্ট দিয়ে জায়গায় যাব এবার জোর হবে এবার জোর হবে হাওয়ার সাথে সাথে না ম্যাকটার জন্য না উপরে যে ম্যাকটা ওই দেখ ম্যাক উপরে দেখ না উপরে দেখ। চাঁদ কিন্তু ঢেকেই গেছে ব্যাস আর নাই বৃষ্টি এবার শেষ হ্যাঁ ছোট এবার ছোট পড়ছে কিন্তু শেষ কিন্তু এর আগে একটু দিয়ে গেছে তো জল পড়া আকাশ থেকে বরফ পড়া আর জল পড়ার ভিতরে পার্থক্য আছে কিন্তু এটা জল পড়েছে তো কোনো ব্যাপার নেই আবার আমরা বসি নিয়ে বসি তো বন্ধুরা বর্ষা তো আছে সঙ্গে দেখুন চাঁদ কিন্তু দেখা দিল মেঘ আছে আকাশে তারপরেও চাঁদের দেখা পেলাম বর্ষা এখনো ঝিরিঝিরি পড়ছে কোনো ব্যাপার নেই চোখা দেয় না প্রদীপ ভাইও আবার একটু ফটো তুলছে হ্যাঁ উঠা তো দেখুন আবার আকাশের নিচে যাচ্ছে কিন্তু এই হচ্ছে আন্দামান যদি বর্ষা দেখাই এবার দেখাবো পড়ছে এখন নন স্টপ ধীরে বর্ষা পড়ছে তো আমরা একটু সামনের দিকে গায়ের পড়লে বুঝা যায় স্টার্ট গ্রাফি উড়েছিস প্রদীপ হ্যাঁ উঠে দিচ্ছে হাওয়া এত পরিমাণ দেরি করা যাবে না তাহলে অন্যদিক খাড়িতে ঢুকিয়ে দেবে হ্যাঁ বাইরে হালকা আবার সেকেন্ড একটা মাছ কিন্তু পরেশ বাইরে ছুটে গেছে সেম পাথরে ঢুকিয়ে গেছে তো বলছে যে এইখানে আর বসা যাবে না দুটো মাছ ছুটে গেছে এবার বাইরের দিক যাবো চলো এবার গিয়ে একটা মাছ ধরি বড় সাইজ রাত্রেবেলা মাছ ধরা যত সহজ মনে হয় ততটা না আন্দামানে তো একেবারেই চাঁদ বলছিলাম কি দেখা যাচ্ছে আসছে কি আজকে কি বলে আসছিলাম যে আজকে চাঁদনি রাত আমরা যাবো মাছ ধরবো এই যে বাইকটা মারছে ভাই এই যে বাইকটা মারছে গোটা তাইনি কিন্তু বসিটা এখন বাইক করলাম এই যে তোর কি কইছিলাম যে এত বড় একটা বাইট মারছে বা মাছটা কত বড় বেশি রে এত বড় গোটাটা পাও নাই তো বসিয়ে তো এই জায়গা হুক হয়েছে এই জায়গাটা আর এই জায়গা হুক হবে না এই জায়গাটা আর এই জায়গাটা যেরকম কি বসিটা সেলাই হয় এই জায়গা দিয়ে বেরোনোর পরে এটা বাইরানোর পরে এটা যে এই জায়গাটা সেলাই হয় এই উপরে হয় সেলাইটা এই জায়গা দিয়ে দিলে পরে তাহলে কি হবে এটা সিধা থাকবে
বয়স্ক লোকরা কি কয় সোহে গাততে সেকেন্ড সেলাইটা চোখ মুখ তা সোহে গাতলে পরে তো সেই এই বাইকটা তো হিন্দি মারছে ওর প্যাড দিয়ে তো বাইকটা মারছে এত বড় মানুষটায় বাইট মারছে টান দিলে না আমার কাঁপা ফোপা যে কদ্দূর যাই তো ডুঙ্গি টুঙ্গি খুললে ভাই টান টান আর ভুলে যাও একটা মাছ ধরো। ঠিক আছে ক্যারি অন, সবাই শুরু করো। আবার জায়গা চেঞ্জ করা হয়েছে, সানের কিন্তু কোনো খোঁজ নাই, কোনো ব্যাপার নাই। এই যে একটা তারা দেখো, এই তো কাপাই দিতেছে, মানে ঢেউ আছে, গোটা তাই নিয়ে ঢেউ আছে। আর সবাই আবার নতুন জায়গায় নতুনভাবে বসছে। ওইখানে দুটো মাছ পরেশ ভাই ছেড়ে দিয়েছে বললে ভুল হবে, ছুটে গেছে বা কেটে গেছে, বড়শি কেটে কেটে চলে গেছে। প্রকাশ ভাই আবার সব তাম রেডি করতেছে। হ্যালো, মাছ হবে মাছ। মাছ তো বড় মাছ হইছে ভাই ও কি ভাই এই লা 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 একটা কিরম দেয় ভাই। এই যে শিরিকরা বাজে ভাই কারেন্ট যাবে ভাই দাও আছে। তাও তো নাই ভাই ও তো গিটি দে কি একটা বাজাইছো। এই ওই যদি এই দাঁড়া গরম কাটিস না বসিটা থেকে দিত ভাই আর বসি লাগবে না, ওর ওই লোদ থেকে তো বসি ছাড়িতে পারো। না এই যে কিন্তু আলাদা ভালো করে দেখ এই লোদ থেকে না লাগবে না, কামড়াই এটা কামড় দেয় তোমার সাইডে দেই। দাগ 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 ওই ভালো খায় ওই তুই বলে ভালো খাইছি এটা কামড় দিয়ে দেখ কিরম দেয় এই ফেলা স্যার সাইড বাচ্চা যাবে। ও যাও জিলো আপনি জিন্দগি। তো বন্ধুরা জায়গা চেঞ্জ করার পর কিন্তু ও দায়িত্ব না হবে না, এরকম কথা হয়। উফ এরম না দা। হ্যাঁ আর 9টা বাকি। হ্যাঁ আর 9টা হ্যাঁ রয়েছে। বাকি রয়েছে 10টা বাজাইতে হবে। সাইজ দেখুন, প্রদীপ ভাই ভাত খাচ্ছিল, কিন্তু আমরা বলছিলাম যে ভাত খাচ্ছিলাম, খেতে খেতে ও দায়িত্ব না ভাই সলিড সাইজ। সলিড মানে দারুণ সাইজ, দারুন সাইজ। এই সাইজের তা তো খেতে একেবারে জমাটো ক্ষীর একদম পাকা। ক্ষীর আমরা বানাচ্ছি, তারা আমরা ভাত খেয়ে নিই। এদিকে কিন্তু খাওয়া দাওয়া চলছে। আমি 3বার খালি প্লাস্টিক ছিঁড়ছি মাছ বাজানো পরে। এটা তো বাস্তব জিনিস। এইবার তো আমি দেখছি বাটা খাইনি। এবার পরেশ ভাই ইগোর উপরে চলে আসছে, ঠিক আছে বাজাবো এবার দাঁড়া আশীর্বাদ দিয়ে রাখছি। ও আমার কাছে দাদা তোমার ফু দে। তো বন্ধুরা, প্রদীপ ভাই নাকি কি মাছ ধরেছে, ওই মাছ কই আছে কই, এরি কি আগে উড়াইছো? কেবল এটাই না উঠেছি। ও যাবা বাবা, এটা কট কইটে না, হ্যাঁ কলপিট। মাছের সাইজ দেখুন, এই দি খুঁটায় কুটু কুটুর করে না, সরত কে সারা খাই যায় না। হ্যাঁ সিংড়া মাছ দিয়ে ফেলাইছি। ওহো, তার জন্যই বাজছে। প্রদীপ ভাই একাই বসি বাজছে, এদিকে দেখো কি হাসু, মাছ বাজে না, ওদিকে সবাই বসি ফেলে সব বসে আছে, হাওয়া দারুন। তো সবাই এই মানে কি ওয়েদারের মজা নিচ্ছে। আর চাঁদ দেখুন কত উপরে চলে আসছে। তো বন্ধুরা এবার মাইরে ফেলাবে। ভাই এবার বাইরে না চলে দে। দাঁড়া আমার যদি হেলাই দিই বেশ কেন ওইটা দাঁড়া এখন ঠান্ডা হয়ে যাবে না ঠান্ডা হবে না, তুই মন্তর বল। ওম এই নমো নমো এই জায়গা আর বসা যাবে না। নমো তো বন্ধুরা দেখুন, এই যে নম করতে গেছে ঠিক হয়েছে। জাস্ট দেখ। 1 2 দাঁড়া 3 রাত তোলাই 1 রেডি। এই বন্ধ না এবার একটু কম দিচ্ছে, ক্যামেরা অন করে কম দিচ্ছে। ভয় পাই গেছে এইবার ক্যামেরাটা অন করে তুই দে তাহলে আর বলুন না চাঁদ কিন্তু এই মাথার উপরে, মাছ এখনো হয়নি। প্রদীপ ভাই কি হয়েছে? জায়গা চেঞ্জ করতে হবে। কেন? মাছ ধরতে হবে জায়গা চেঞ্জ করে। এই তো এই ভাই
এ ভাই এ উড়া উড়া দেখ 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 ওই জায়গাটা ঢেউ হইতেছে ওই জায়গাটা ঢেউ এবার আসবে এই দেখ দেখ। এই তো এই তো দারুন ও মাই গড ভাই ওঠ রে আরে না লেকিন মজা আছে তাই গোলা নাই পেট ফুট ব্যথা হয়ে যাবে হাল পায় যা খাইছো তা ভাই করে দেবে এই তো আবার শুরু। এই এই ও শুরু করিস না। এই বড় উড়া এই এই জায়গা দাঁড়ান যাবে না এই জায়গা ডুবাই ঠুবাই দেবে তুমি ডুবাই দেবে বসি উড়া বড় বসি উড়াই দিলে কি ভাই উড়াই ফেলা উড়া ভাই এরকম মত না ওই রোটে না যাই আবার শুরু দাঁড়াই পড়িস না ওইগুলো পড়িস না মাছের কোনো আর ঢেউ এত বেশি ও দেখুন প্রকাশ ভাই নিচে আকাশ লড়ছে প্রকাশ ভাই লড়ছে না আকাশ কিন্তু পরিষ্কার ওই দেখ আচ্ছা পরেশ ভাই বলছে মা কি আগ কি ঘুমটু ভেঙে দিছে দেবে এখন সারাতে দেবে দেখুন আকাশ লড়ছে কিন্তু এখানে নৌকা লড়ছে আকাশ জায়গায় দাঁড়ানো সাপোর্ট দিয়ে বসিস যাই একটু গোপে গিয়ে বসবো যেখানে হাওয়া না লাগবে তো জলদি দিয়ে স্টার্ট করো জল লাগাইতে ইচ্ছে করতেছে চলো তাই দাঁড়াও রে অ্যাঙ্কারটা উঠাইতে দে হয়ে গেছে বলে চলো 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 এইখান থেকে বেরোন যায় আমি পাও ভিজাই নাই এত 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 ওয়েদার চলো লাইটটা ঘুরে লাগলে আর অসুবিধা হবে লাইটটা সামনের দিকে ঘোরানো দরকার এদিক 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 পরেশ ভাই থেকে লাইট ঘুরে রাখছিলাম পরেশ ভাই কনফিউজ তো যাই এবার একটু খোপের ভিতরে দেখুন ঢেউ ঢেউ অসম্ভব ঢেউ তো বন্ধুরা সবাইকে শুভ সকাল সারা রাত গেল এলেবেলে মানে এত পরিমাণে হাওয়া ছিল ওইখানে তো আমরা রাত্রিবেলা মাছ ধরতে পারিনি বসতেও পারিনি দেখালাম আপনাদের যে কি অবস্থা ছিল আর হাওয়া এত বেশি ছিল আর শীত তো আন্দামানে তেমন পড়ে না কিন্তু তাও ঠান্ডা কাল রাতে ফিল করিয়েছে তো ভাইরা বলছে যে এর ভিতরে আর বসাই যাবে না চল একটু নালার ভিতরে গিয়ে বসি তো ভিতরে আসার পরে আবার বড়শি ফেলে সবাই বসেছে তো কোনো ধরনের মাছই হয়নি ওই বড়শি ফেলে সবাই লাস্ট অবধি ঘুমিয়ে পড়েছে এখন উঠে দেখি সূর্য দেখুন মাথার উপরে রাত থেকে সকাল ভোর সব হয়ে গেল ক্যাপ্টেনরা সব ঘুম দিয়ে উঠছে কিছু করার নাই নাক মুখ সবাই ফুলে ফুলে হয়ে গেল মানে বসে রে কোন সময় রাত্রেবেলা ঘুমিয়ে পড়ছি এমনিতেই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস পাইছি তো মাছ না যদি খায় তাহলে কতক্ষণ হাতে ধরে বসে থাকা যায় এইটা হচ্ছে একদম বাস্তব মানে নাইট ফিশিং আর এটা আমাদের বাড়ির পাশের যে নালাটা এই নালায় মানে আমাদের এইখানে যে গ্রামের যত মানুষ আছে খাওয়ার মাছ ধরতে এই নালায় সবাই আসে করে তো এই নালায় তেমন মনে হয় মাছ নেই মনে হয় জানে নেই না হলোই না পরেশ ভাই একটা বড় মাছ ধরেছিল পরে আর একটা ধরেছিল একটাও পেলাম না ছোট ছোট মাছ হয়তো আছে কিন্তু যে চার দিয়ে আমরা ফেলেছিলাম বড় মাছের জন্য তেমন মাছ আছে অবশ্যই কিন্তু মনে হয় খুব কম আমার কথা বাজানো না ভাগ্যে ছিল না কে জানে কিন্তু একদম মানুষ তো সবসময় পড়ে থাকে না সেই জন্য মানে না বড় মাছ ধরে না ঢুকতে গেলেও ভয় পায় কিন্তু যে এত ফাঁকা যাবে মানে এটা ধারণা ছিল না আমরা আজকে এলেবেলে এই যে এই মাছ আজকে আমাদের এটা একটা কিন্তু ভালো মাছ আমার ডায়লগটা একটু বেশি গেছিল বুঝছেন মানে কইছিলাম বড়তা ছাড়া তো বাধা বলে মানে বেশি বড়বের দিকে বেশি বরফের দিকে না জগড়িতে পারে না ঠিক ঠিক এই তো আজকের মতো কি বলবো এইখানেই শেষ করি এই নেলায় আর আসবো না আমাদের
ওই পাশে যে এলাটা যেটি ওইখান থেকেই যাব। ওইখান থেকে কি হয় একটু দূরে দূরে অবধি যাওয়া যায়, জায়গা চেঞ্জ করা যায়, কিন্তু এই নালাটা এত ছোট। আর এই নালার লাস্টে গিয়ে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম বড় পাথর। সেই বড় পাথর ঘুরে যাওয়া সবসময় সম্ভব হয় না, সবসময় ঢেউ থাকে, হালপা থাকে। আমরা এর আগে যখন পিকনিক গিয়েছিলাম এই নালাতেই গিয়েছিলাম, তো আমরাও কিন্তু যেখানে নৌকা রেখে তারপরে হেঁটে গিয়েছিলাম, কারণ ওইটাই ছিল বড় পাথরের। ওই পাথরটা ঘোরা একটা ডেঞ্জারাস জায়গা আছে, তো তার জন্য আজকেও বাইরে যেতে পারিনি। আর তেমন মাছও হলো না, হাওয়া ছিল যার কারণে যেতে পারিনি। তো চলো এবার বাড়ির দিকে চলো। বাইরের দিকে গেলেই হয়, আর কিছু করার নাই। যা ছিল কপালে সেরা কাতা কপালে হয়ে গেছে। বাড়ি থাকলেও ঘুমাইতা, খাইতেও ঘুমাইছো। ঘুমাইছি একটু, ঠিক আছে চলো, টাইমও হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা চললাম এবার বাড়ির দিকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, ভালো লাগেনি তাও বলবেন যে কেমন লেগেছে। না না, ভালোই লাগবে। পরেশ চাইলে হয় লাগদা না লাগ ঘুমাই বাকি নালায় ঘুমাইতে আসছিলি, নালায় আইসি মনে হয় ঘুমাইতে, এরমই লাগতেছে আমার। তো এবার চলো বাড়ির দিকে যাই, গিয়ে দেখি মানে গিয়ে আর কি বলবো, আমারও ভালো লাগতেছে না। সারা রাত মানে বেশি কষ্ট দিতেছে হাওয়ায়। তো যাচ্ছি ওর বাড়ির দিকে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, আর ভিডিওটা এখানেই শেষ করছি।